বেগম জিয়ার সমাধিস্থলে সেখানে আমরা মানুষের কৌতূহল নিয়ে তাদেরকে জড়ো হতে দেখেছি। আমরা জানাতে চাই, এখন সময় বাজে সন্ধ্যা 6:10, সেখানকার কি পরিস্থিতি। আমাদের সহকর্মী আবির জিয়া উদ্যানে এই মুহূর্তে অবস্থান করছেন। আবির, শুনতে পাচ্ছেন আশা করি, একটু জানাবেন যে আপনার ওখানে এই মুহূর্তে কি অবস্থা দেখছেন। রাশেদ, যদি বর্তমানে জিয়া উদ্যানের কথা বলতে হয়, তবে জিয়া উদ্যান যেন এখন এক শোকের ছায়া নেমে এসেছে। যারা সাধারণ মানুষ এসেছে, নেতাকর্মীরা এসেছে, তারা আসলে এখনো মানতে পারছে না তাদের যে আপসহীন নেত্রী খালেদা জিয়া তিনি চলে গেছেন। আপনারা জানেন যে আজ কিন্তু বাদ জোহর তার যে জানাজা নামা অনুষ্ঠিত হয়েছে, এবং সেখানে আমরা দেখেছি যে লাখো লাখো মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছে, জানাজায় শরিক হয়েছে। এবং আমার পিছনেও দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ এসেছে ওনাকে একবার দেখার জন্য। এখন পর্যন্ত কিন্তু জিয়া উদ্যান সেটি কিন্তু সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়নি। কখন উন্মুক্ত করা হবে এখনো কিন্তু ঠিক সঠিক নির্দেশনা দেওয়া হয়নি। তবে সাধারণ মানুষ একবার আসলে দেখতে চায় বেগম জিয়ার যে কবর যেখানে ওনাকে রাখা হয়েছে। আমরা জানি যে বেগম জিয়াকে সাবেক যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার পাশেই তাকে দাফন করা হয়েছে, এবং দাফন করার সময় সেখানে কিন্তু সাধারণ মানুষ ছিলেন না, তাদের যে পরিবারের ব্যক্তিবর্গরা ছিলেন তারা কিন্তু সেখানে ছিলেন। তারেক রহমান সেখানে ছিলেন, এবং যখন তাকে জানাজা দেওয়া হয়ে থাকে, তারেক রহমান কিন্তু তার মায়ের জন্য দোয়া চেয়েছেন, তিনি যেন জান্নাতুল ফেরদৌস পায় সেই দোয়াই কিন্তু করেছেন। এবং যারা সাধারণ মানুষের সাথে আমরা যেটি কথা বলে যেটা জানতে পেরেছি, তারা বলছে যে যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একদম সামনে চলে এসেছে, বেগম জিয়া যে রাজনীতি করতেন, তার যে আপসহীন রাজনীতি, তিনি যে মানুষের কথা বলতেন, তিনি যে দেশের কথা বলতেন, এবং আমরা দেখেছি তিনি সবসময় বলতেন যে আসলে এই দেশ ছাড়া তার আসলে কিছু নেই। এবং তিনি মারা যাওয়ার মধ্য দিয়ে মনে হয় আরও একবার প্রমাণ করলেন যে আসলেই তার দেশ ছাড়া আসলেই কিছু নেই। এবং আমার পাশে একজন সাধারণ মানুষ রয়েছে, তার সাথে কথা বলার চেষ্টা করব যে আপনি যদি বলতেন আপনার অনুভূতির কথা, বেগম জিয়া চলে গেছে, আসলে তার রাজনীতির কি আসলে আপনার কতটা মনে করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বেগম খালেদা জিয়া অনেক আমি রাজনীতি দেখছি, আমি ভালোবাসি। বেগম খালেদা জিয়া 3বার পতন হয়েছে, 3বার সরকার ছিল, অনেক দেশ ভালো ছিল, দেশ ভালো চালাইছে। মানে যে নির্যাতন করেছে খুনি হাসিনার কারণে আমাদের খালেদা জিয়া মৃত্যু ঘোষণা হয়েছে। হাজার হাজার গায়ে মামলা দিয়েছে, মিথ্যা মামলা। দেখছিলেন সাধারণ মানুষ আসলে তার যে রাজনীতি, তার যে নির্যাতন তাকে করা হয়েছে সেটার কথাই বলছিলেন। আসলে প্রতিটা মানুষ যারা এখানে উপস্থিত রয়েছেন তার একই কথা বলছেন যে দেশের জন্য তার যে অবদান সেটা আসলে বলার মতো নয়। তো প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মানুষ জড়ো হচ্ছে তার একটু দাফনটা দেখার জন্য। তো সর্বশেষ জিয়া উদ্যান থেকে আমার কাছে বেগম জিয়ার দাফন করার পর যে সর্বশেষ অবস্থা এটাই ছিল। আবির, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। জিয়া উদ্যান থেকে আমাদের সহকর্মী আবির যুক্ত হয়েছিল। ক্রিম ফ্যান্টাস্টিক ওরে ক্রিম বিস্কিট।